ভিডিও আপলোড করার পরে যদি ভিডিওর ভিতরে ভিউজ না আসে সেক্ষেত্রে আপনার কি করবেন এবং কিভাবে ভিউজ আনবেন এবং কি কি চেক করবেন যে আমার ভিডিওতে ভিউজ আসবে কিনা। ভিডিও আপলোডের পরে আপনারা চেক করতে পারবেন যে আপনার ভিডিওর ভিতরে ভিউজ আসবে কিনা বা ভিউজ কতটা ভিউজ এসে আমার ভিডিওটা থেমে যাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো ইউটিউব স্টুডিওর এই গোপন কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু 100% ভিউজ আনতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। তা বেশি কথা বলাচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করছি। তো ভিডিও আপলোডের পরে কীভাবে বুঝবেন যে আপনার ভিডিওটায় ভিউজ আসবে কিনা বা আপনার ওই ভিডিওটায় ভিউজ কতটুকু ভিউজ এসে থেমে যাবে আপনারা কীভাবে বুঝবেন বা ভিউজ আসবে কিনা সেই ভিডিওটার ভিতরে। প্রথমে আপনাদেরকে একটু বোঝায়, তারপরে আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিওতে কতটুকু ভিউজ এসে থেমে যাবে, ঠিক আছে। তো জাস্ট প্রথমে আপনার ভিডিওটা আপলোড করার পরে 20 মিনিট পরে আপনারা চেক করবেন আপনার ভিডিওটার ইমপ্রেশন বাড়তেছে কিনা। আপনার ভিডিওর যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু সেট করে আপনি ভিডিওটা পাবলিক করেছেন। এখন চেক করবেন আপনার ওই ভিডিওটার ভিতরে ইমপ্রেশন বাড়তেছে কিনা। 20 মিনিট পরে, ভিডিও আপলোড করার 20 মিনিট পরে আপনারা চেক করবেন আপনার ভিডিওর ভিতরে ইমপ্রেশন বাড়তেছে কিনা। যদি দেখেন আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়ে নাই বা ইমপ্রেশন বাড়তেছে না, তখন আপনাদেরকে কিন্তু ভিডিওর টাইটেলটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, ওয়াচ চ্যানেল হোক বা কুকিং চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক না কেন, আপনার ভিডিওটার টাইটেলটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আপনার প্রথমত দেখতে হবে ভিডিওর ইমপ্রেশনটা বাড়তেছে কিনা। আর ইমপ্রেশন যদি অডিয়েন্সের কাছে না যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু চেক করতে হবে যে ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনার ভিডিওর টাইটেলটাকে পরিবর্তন করে দিবেন এবং ডেসক্রিপশন বক্সে যে টাইটেলটা বসান সেই টাইটেলটাকে পরিবর্তন করে দিবেন। এবং তারপরে যদি আপনার ওই ভিডিওটার ভিতরে ভিউজ না আসে, ভিডিও আপলোড করার পরে কিন্তু যদি ওই ভিডিওটার ভিতরে ভিউজ না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটার থাম্বনেলটা এবং আপনার ট্যাগগুলোকে পরিবর্তন করে দিবেন, ঠিক আছে। প্রথমত আপনার টাইটেলটাকে পরিবর্তন করবেন, ডেসক্রিপশন বক্স থেকে টাইটেলটাকে পরিবর্তন করবেন এবং আপনার পরে যদি তারপরে যদি ভিউজ না আসে বা ইমপ্রেশন যদি না বাড়ে বা অথচ দেখতেছেন আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়তেছে, আপনার ভিডিওতে ভিউজ বাড়তেছে না, এখন আপনার ভিডিওর থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন এবং ট্যাগগুলোকে পরিবর্তন করে দিবেন। দেখবেন যে আপনার ওই ভিডিওটার ভিতরে পুনরায় কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো ভিডিও আপলোড করার পরে আমাদের সামনে দেখতে পেয়ে যাবেন যে আমাদের কিন্তু 3টা ভিডিও শো করে, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু 3টা ভিডিও শো করে। তো ওই 3টা ভিডিও কিন্তু র্যাঙ্কে থাকে এবং ওই 3টা ভিডিওতে কিন্তু আপনি এইভাবে ভিউজ আনতে পারবেন, ঠিক আছে। যখন দেখবেন ভিডিওর ভিতরে ভিউজ আসতেছে না তখন ভিডিওর টাইটেলটাকে এবং টাইটেলটাকে প্রথমে চেঞ্জ করবেন, তারপরে যদি ইমপ্রেশন বাড়ে, তারপরে আপনারা যদি ইমপ্রেশন বাড়ার পরেও যদি ভিউজ না আসে সেক্ষেত্রে থাম্বনেলটাকে চেঞ্জ করে দিবেন। দেখবেন যে ওই ভিডিওর ভিতরে পুনরায় কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। তবে আপনার পেছনের ভিডিওগুলোতেও যদি ঠিক এরকমভাবে যদি ভিউজ থেমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাইটেল এবং থাম্বনেলগুলোকে পরিবর্তন করতে পারবেন এবং ট্যাগগুলোকে পরিবর্তন করতে পারবেন। আর ট্যাগগুলোকে পরিবর্তন করলে আপনার সেই ভিডিওর ভিতরে কিন্তু পুনরায় ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এই গোপন টেকনিকটা কিন্তু আপনাদেরকে কেউ বোঝাবে না এবং এই বিষয়টা কিন্তু কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে না। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ওই ভিডিওটার ভিতরে কতটুকু ভিউজ আসবে? তো আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখতে পেয়ে যাচ্ছেন। এই স্ক্রিনশটে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে ভিউজের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সংখ্যা লেখা রয়েছে। এই সংখ্যা যদি আপনার লেখা থাকে 1 অথবা 3 বা 1 অফ 3, তাহলে বুঝবেন যে আপনার ওই ভিডিওটার ভিতরে কিন্তু কিছু ভিউজ আসবে, ঠিক আছে। এবং যদি আপনার আপনার ভিউজ যদি আসার একটা চান্স বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 10/20 আপনার কিন্তু দেখাবে, এই ভিউজের নিচে কিন্তু এটা দেখাবে আপনার অবশ্যই, ঠিক আছে। তো আপনার কিন্তু এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলোকে ফলো করে দেখতে পারেন, 100% আপনার কিন্তু ভিডিওর ভিতরে ভিউজ আসবে। এবং এই গোপন টেকনিকটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই ব্যবহার করে, তবে আপনাদেরকে কিন্তু কেউ এই গোপন টেকনিকটা কিন্তু শেয়ার করবে না। তো ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।